স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না বলে মনে করে খেলাফত মজলিস। কেন্দ্রীয় মজলিসে শুরার সাধারণ অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা জানায় দলটি। শুরার অধিবেশনে মাওলানা আব্দুল বাসিত আজাদ সভাপতি ও ডক্টর আহমেদ আব্দুল কাদেরের খেলাফত মজলিসের মহাসচিব পুনর্নির্বাচিত হন। এছাড়া 2025-26 সেশনের জন্য 118 সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া জাতীয় ঐক্যের পথে প্রতিবন্ধক নয়, পরিপূরক বলেও সংবাদ সম্মেলনে জানান খেলাফত মজলিসের মহাসচিব। অপশক্তি ও তাদের দোসররা এখনও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারও গভীর খাদের কিনারায় পৌঁছবে, যেখান থেকে উত্তরণ সসম্ভব হয়ে দাঁড়াবে। কাদা চোরাচুরি বন্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য দাবি।